এসএসসি তালিকাকে বোগাস বলে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই জটিলতাকে চালিয়ে নিয়ে যেতে চান। তার দাবি, 1804 জনের যে তালিকা প্রকাশ হয়েছে সেটা অসম্পূর্ণ। সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চ আগেই বলেছে, ওয়েমার টেম্পার র্যাঙ্ক জাম্প, সাদা খাতা জমা এবং মেয়াদ উত্তীর্ণর পরে যারা নিয়োগ পেয়েছেন তারাই অযোগ্য। এই সংখ্যাটা 6000-এর কিছু বেশি, যেটা 2022-এ তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলে দিয়েছিলেন। সুপ্রিম কোর্টও তাদেরই অযোগ্য বলছে। গোটা ঘুরছে যেটা 1803, এটা যদি সত্যি হয় তো অযোগ্যদের তালিকা নয়। কারণ 2022-এ অভিজিৎ গাঙ্গুলি মহোদয় যে তালিকা দিয়েছিলেন এবং সুপ্রিম কোর্টের যে প্রথম অর্ডার, তাতে কারা কারা বাদ যাবেন, যেহেতু এসএসসি যোগ্য অযোগ্য তালিকা দেয়নি, একাধিকবার সুপ্রিম কোর্ট সুযোগ দেওয়ার পরেও ভেজাল মেশালে আবার ধরা পড়বে। তবে তৃণমূল কংগ্রেস আপাতমস্তক না ভেজাল পারিবারিক কোম্পানি, এ ভেজাল মেশাবে।